পার্লামেন্টে লোকসভার চতুর্থ রোতে বসে মার্শালদের দিয়ে ঘিরিয়ে তারপর বিল ইন্ট্রোডিউস করতে হয়েছে। যে বিজেপি বিশ্বগুরুর কথা বলে, যে বিজেপি দিনকে রাত আর রাতকে দিন করার কথা বলে, এটা বাংলার ক্ষমতা, এটা রবীন্দ্রনাথের মাটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, আন্দোলনের মাটি, সংগ্রামের মাটি। এ মাটি বশ্যতা স্বীকার করে না। বিজেপি যদি ভাবে গায়ের জোরে করবো, পার্লামেন্টের ভিতরেও লড়াই হবে, বাইরেও লড়াই হবে। বিজেপির ক্ষমতা থাকলে করুক না, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। কোথায়? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আপনার তো মেজরিটি নেই। আপনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। আপনি একদিকে ইলেকশন কমিশনকে লাগাচ্ছেন, আর একদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে লাগাচ্ছেন। ই স্কোয়ার। একটা ই হচ্ছে ইলেকশন কমিশন, আর একটা ই হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটা ইডিকে লাগিয়ে আপনি বিরোধী নেতাদের স্তব্ধ করতে চাইছেন, বিরোধী শূন্য করতে চাইছেন। আর একটা ইকে লাগিয়ে আপনি ভারতবর্ষের নাগরিকদের অধিকার ছিনিয়ে নিতে চাইছেন। আর যেই আপনি এসআইআর করতে ব্যর্থ হয়েছে, ঠিক সেই সময় দৃষ্টি ঘটানোর জন্য হঠাৎ 10 ঘন্টার নোটিশে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে। বিজেপির ক্ষমতা থাকলে পাস করুক না, আমি তো বাংলার মাটি থেকে চ্যালেঞ্জ করে বলছি। এদের ক্ষমতা নেই। বিজেপিতে যারা গেছে তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয় না কেন? যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অভিযোগ, যাদেরকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে অন ক্যামেরা, তাদেরকে হাইকোর্ট প্রোটেকশন দিয়ে রেখেছে। কার কথায়? কি কুইড প্রো কো হয়েছে আমি তো জানতে চাই। তারা পুলিশকে মহিলাদের যে ভাষায় যে কটূক্তি করছে, কার্যত যে ভাষায় আক্রমণ করছে, তারপরও হাইকোর্ট নীরব কেন? ডিলটা কি? আমার জন্য আইন এক, আর সে বিজেপি করে বলে তার জন্য আইন আর এক। আমরা তো দেশের নাগরিক। গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বাংলা, যে যেখানে থাকুক না কেন, আইন তো সর্বত্র এক হওয়া উচিত। বিজেপিতে যারা গেছে তারা তো সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত। আমি তো নাম বলছি আপনাদের। অজিত পাওয়ারের বিরুদ্ধে এই বিজেপি অভিযোগ করেনি, এই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেনি, এই অজিত পাওয়ারের বিরুদ্ধে করেনি, ইয়েড্ডুরাপ্পার বিরুদ্ধে আপনারা অভিযোগ পাননি। কটা তদন্ত হয়েছে এদের বিরুদ্ধে? আর যারা এদের কাছে বশ্যতা স্বীকার করেননি, তাদেরকে শিক্ষা দিতে, তাদেরকে ধমকাতে, চমকাতে, আক্রমণ করতে ইডিসিবিআই লাগানো হচ্ছে। আমরা তো ইডিসিবিআই লড়েছি, আমার বিরুদ্ধে তো 6 বছর থেকে লড়ছে। তা আমার বিরুদ্ধে 6 বছর থেকে লড়ে তো একটা কেসে কোনো কিছু কেস ডায়েরি কোর্ট বারবার চাওয়ার পরে জমা দিতে পারেন। ক্ষমা চাইবে?